ভাতের সাথে এই মাছের রেসিপিটা যদি থাকে, সত্যি কথা বলতে খাবারটা কিন্তু জমে যাবে। আজকে কিন্তু মাছ রান্না করব, কাতলা মাছের রেসিপি। প্রথমে কাতলা মাছগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে মাখিয়ে একটু আমি রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। মাছটা রান্না করব পুরো সর্ষের তেল দিয়ে। গরম হয়ে গেলে তেল, মাছগুলো কিন্তু একে একে দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু এবার একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার কিন্তু মাছগুলো কিন্তু তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু একদম লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে কিছু একটু গোটা মশলা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু 2-4টা কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ বাটাও কিন্তু দিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর রসুনের পেস্ট। আমি কিন্তু একসাথে এটা পেস্ট করেছিলাম। সেটা ভালো করে একটু কষে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচনো। কালারের জন্য হলুদ গুঁড়ো আর হচ্ছে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওই জন্য ঝালের পরিমাণটা একটু কম দিলাম। আর এদিকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর নিচে যাতে না বসে যায় সেই জন্য একটু আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে 2 মিনিট একটু কষে নিতে হবে। কষা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ত কিন্তু বাটা। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জল। জলটা কিন্তু একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু যেহেতু বেশি আছে, ওই জন্য আমি 2 বাটি দিয়ে দিলাম। এবার যখন এই মশলাটা ফুটে আসবে তখন কিন্তু আমি একে একে মাছ দিয়ে দেবো। নামানোর সময় আমি কিন্তু এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এইভাবে